সঙ্গে খেলায় মেতে আছেন প্রাণ গোবিন্দ আর দূর থেকে শ্রীরাম সখাকে আসতে দেখে প্রাণ গোবিন্দ আমার বলছেন, ওরে শ্রীরাম, আরে শোন শোন, তোর সাথে আমার দুটো প্রাণের কথা আছে, এদিকে আয়। বলছি শোন না শ্রীরাম, একটা কথা বলবো, তুই আবার কাউকে বলবিস না জানি। আরে কি কথা বল না। কিছুক্ষণের জন্য আমার এই যে নবলক্ষ ধেনু বৎস, ওই যে সখা, এদেরকে একটু দেখবি রে। আমার একটু খুব ব্যক্তিগত কাজ ছিল, একটু যেতাম যমুনার। বাবা তুই এমন করে বলছিস যেন সব কাজই তুই করিস, আমরা যেন কিছুই করি। ঠিক আছে ঠিক আছে, তুই যমুনা পুলিনে যাবি তো যা যা, বাদ বাকি এদিকটা আমি সব গুছিয়ে রাখবো। হ্যাঁ গুছিয়ে তো রাখবি। দাদা বলাই ওই দেখ ভান্ডি রঙ্গন, ওই যে বটগাছ দেখছিস, ওইখানে দাদা বলাই ঘুরছে। আর যেই ঘুম ভাঙবে, কানাই কানাই কোথায় কানাই কোথায় কানাই প্রাণের কানাই এই বলে তো চিৎকার করবে। দাদাকে সামলানো হচ্ছে তোর কাজ, বুঝতে পারলি তো? আরে হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, তুই যা। প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম সুদাম দাম সুদাম সকলের ওপর দায়িত্ব দিয়ে আজকে চলেছেন যমুনার মনোবাসনা পূর্ণ করতে। কিভাবে চলেছেন? ভামিনী মনোরথে চলো বিপিন পথে, ভামিনী মনোরথে চলো বিপিন পথে, নাগরে আমার চলিল রে সাধিতে, নাগরে আমার চলি যমুনার মনোবাসনা বাসনা ও পুরাইতে নগরে আমার চলিল রে মনোবাসনা, পুরাইতে নগর আমার চলিল রে মনোবাসনা, ও পুরাইতে নগর আমার চলেছে মনোবাসনা পূরণ করবেন। কার? যমুনার। চলেছেন কিভাবে? ভামিনী মনোরথে, মনের রথে।
প্রাণ গোবিন্দ মনের রথে চেপে যাচ্ছে। আর মন কেমন? মন হচ্ছে সব থেকে বড় চঞ্চল জিনিস। যোগবাসিষ্ঠ রামায়ণে ঋষি বশিষ্ঠ রামচন্দ্রকে বললেন, হে রাম, মন কেমন জানো? মন হচ্ছে মর্কটের মতন। মর্কট মানে কি? মর্কট মানে কি গো? ঋষি বশিষ্ঠ দেব রামচন্দ্রকে বলছেন মন হচ্ছে মর্কটের মতন। মর্কট মানে বাঁদর। বাঁদর কি রকম? বাঁদরের প্রকৃতি কেমন? বলছেন যে মর্কটা মদিরান্মত্তা বৃশ্চিকেনা যদংশিতা পশ্চাৎ ভূতগণৈ প্রাপ্ত মনোরামতা থাইবাচা। অর্থাৎ মর্কট মানে হচ্ছে বাঁদর। বাঁদর এমনিতেই চঞ্চল। সেই বাঁদরকে যদি মদ খাইয়ে দেওয়া যায়, মদিরান্মত্ত, তাহলে সে কিরকম চঞ্চল হবে? কিরকম চঞ্চল হবে? প্রচন্ড। সেই মত্ত বাঁদরকে যদি আবার বিছে কামড়ায় কিরকম হবে? আর সেই মত্ত বাঁদর, বিছে কামড়ানো বাঁদরকে যদি পশ্চাৎ ভূত গণায় প্রাপ্ত, যদি পিছন থেকে ভূতে ধরে, তার যেমন চঞ্চলতার সীমা পরিসীমা থাকে না, এই মন হচ্ছে সেই রকম চঞ্চল। সেই রকম মনকে স্থিরীকৃত করে প্রাণ গোবিন্দ মনের রথে আহরণ করে আজকে চলেছেন যমুনা পুলিনের কাছে। যমুনাকে দর্শন করে প্রাণ গোবিন্দ বলছেন, আহা চতুরের শিরোমণি কান রে, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান রে, চতুরের শিরোমণি কান। আহা হেরি যমুনা জল মন মত উথলল, হেরি যমুনা জল মন মধ্যে উথলল, হেরি যমুনা জল মন মত উথলল, হেরি যমুনা জল মন মধ্যে উথলল। মুরল মুরলি নিশান, মুরল মুরলি নিশান, মুরল মুরলি নিশান, মুরল মুরলি নিশান। বাঁশি বাজলো, বাঁশি বাজলো, বাঁশি বাজলো, বাঁশি বাজলো। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজলো, রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজলো। জয় রাধে শ্রী রাধে, একবার রাধে ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে, রাধে রাধে ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে, রাধে রাধে ঘাটে এসো বলে বাঁশি বাজলো। পুরল মুরলি নিশান, মুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান, মুরল মুরলি নিশান। যেই মুরলি ধ্বনি করেছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ ভাবছেন সর্বনাশ করে ফেললাম, যা, একটা ভয়ঙ্কর বাজে কাজ করে ফেললাম। আমি যে গোপিনীদের কথা দিয়েছিলাম যে আমি যমুনার পুলিনে, যমুনার জলের মধ্যে একটা নৌকা নিয়ে বিহার করাবো, আমি তো বাঁশিতে ফু দিয়ে দিলাম। বাঁশিতে ফু দিয়ে যদি গোপিনীরা এখনই চলে আসে, না না, নৌকা আমি কোথায় পাবো? না না, নৌকা আমি কোথায় পাবো? বাবা তো বাড়িতে নেই, মা তো নৌকা বানাতে পারবে না, আর পারবেই বা কোথায়? কৃষি, গোরাক্ষ, গোরক্ষা, বাণিজ্য, বৈশ্যকর্ম, স্বভাবজম, আমাদের তো তিনটে কাজ। নৌকা বানাতে তো জানি না। কেউ কি জানে? না, কোনো বন্ধু তো জানে না। কি করি? কি করি? তাহলে আমার তো ওই একটি মাত্র রাস্তা, সেই জন্ম থেকে আমাকে সাহায্য করে আসছেন মা। আর দেরি না করে
বরং একটা কাজ করি, যিনি আমাকে সাহায্য করতে পারবেন সেই যোগমায়া কাত্যায়নীকে আমি বরং স্মরণ করি। মা যদি এসে আমাকে উপকার করে একটি নৌকা বানিয়ে দেন, তাহলে আর দেরি করব না। চলো সবাই মিলে আমরা যোগমায়া কাত্যায়নীকে স্মরণ করি। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका शुद्धा त्वमक्षरे नित्ये द्विधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमच्छन्ति च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सम्प्रीतिरूपान्ति जगतोऽस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभागिनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्रीस्त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरागदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी वाणभूषणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्य व्यस्तति सुंदरी परापरानंद परमा त्वमेव परमेश्वरी परापरानंद परमा त्वमेव परमेश्वरी। गोपाल गोपाल কে কে? আমি মা কাত্যায়নী। ও মা, তুমি এসেছো মা? যাক, তুমি আমার ডাক শুনেছো। ও মা, আমাকে এত কাতর ভাবে যদি গোপাল ডাকে, আমি কি সাড়া না দিয়ে পারি? কিন্তু গোপাল, আমার একটা প্রশ্ন আছে, তুমি আমাকে কেন ডাকলে? ও মা, তোমাকে আমি সব কথা বলি, ওই জন্য এই কথাটাও বলছি। জানো, আমি ব্রজগোপীদের কথা দিয়ে ফেলেছি, আমি নৌকা করে ওদেরকে যমুনায় বিহার করাবো। কিন্তু কি করব বলো মা, আমার কাছে তো নৌকা নেই। মা, আমায় যদি তুমি একটা নৌকা দাও। দাঁড়াও দাঁড়াও গোপাল, তুমি যখন নৌকা চেয়েছো তুমি নিশ্চয়ই পাবে, কিন্তু আগে তুমি আমায় বলো, ওই নৌকায় নাবিক কে হবে? কেননা তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহতরি। তুমি যদি হও হও কান্ডারি, আমি হব ওই দেহতরি। আমরা ভাসিব যমুনার জলে গো,
ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, আমরা ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, ওয়ে রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধা শ্যামে বক্ষে লয়ে, রাধা শ্যামে বক্ষে লয়ে মুখে রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে গোবিন্দ, রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে গোবিন্দ রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে গোবিন্দ রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে ভেসে গোবিন্দ ভেসে বেড়াবো, বেড়াইব ওই যমুনার জলে গো, আমরা বেড়াইব যমুনার জলে, নিদেহমাদ্যং সুলভং সুদুর্লভং, লজেন্স আছে কিন্তু কেউ উঠবেন না, প্লবং সুকল্পং গুরুকর্ণধারং ময়ানুকূলেন নভস্ফতেরিতং পুমাन् ভবাবধিং নতরে স আত্মঃ। মনুষ্য দেহরূপ নৌকা নৃ মানুষ, দেহাম দেহ, আদ্যম আদি, সুলভ সুদুর্লভং প্লবং, অর্থাৎ মনুষ্য দেহরূপ একটি নৌকা দিয়েছেন যেটি আদি, সুলভ এবং সুদুর্লভ। এখন আমরা তো যুক্তিবাদী মানুষ, যখনই কোনো জিনিসটা হাতে পাই আমরা প্রথমেই প্রশ্ন করি কেন, আমায় দিল কেন, তাহলে কি ও এর পরিবর্তে ওটা চায়? ভগবানকেও আমরা প্রশ্ন করতে ছাড়ি না, যখনই বলেছেন দিয়েছেন মনুষ্য দেহরূপ নৃদেহা মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং, তখনই আমরা ভগবানকে প্রশ্ন করছি, বাহ বেশ মজা না, একটা নৌকা দিয়ে ছেড়ে দিলে নৌকা চলবে কি করে, কান্ডারি কোথায়? ভগবান বলছেন চেয়ে দেখো গুরু করণধারম, গুরুদেব কান্ডারি হয়ে দাঁড়িয়ে আছেন এই মনুষ্য দেহ নৌকা, তাতে কান্ডারি গুরু করণধারম। পরের প্রশ্ন আমাদের খুব ভালো, নৌকা পেলাম, কান্ডারি পেলাম, এবার যদি বিপরীত বায়ু আসে, বিপরীত বাতাস এসে আমার এই দেহরূপ নৌকাকে যদি টেনে নিয়ে চলে যায়, ভগবান বলছেন চিন্তা নেই, মায়ানুকূলেনা, আমার অনুকূল কৃপার বাতাস সর্বদাই চারিদিকে বইছে। তাই মনুষ্য দেহরূপ নৌকা, তাতে গুরুরূপ কান্ডারি এবং কৃপার অনুকূল বাতাস, এই তিনটি বিষয় পেয়ে যে মনুষ্য জন্মকে সার্থক করতে পারল না, স আত্মহা, সে নিজেই নিজের আত্মঘাতী। তাই এহেন অবস্থায় আমাদের পথ কি? সেখানে আমরা ভজন করব, সাধন করব, ভজ হুরে মন শ্রী নন্দ নন্দ
अभय चरणार विंदरे दुर्लभ मानुष जन्म सत्संग दुर्लभ मानुष जन्म सत्संग दुर्लभ मानुष जन्म सत्संग तरहये भव सिंधु रे अभय चरणार विंद रे मनोहरे मन श्रीनंदीर नंदन अभय चरणार विंद रे अभय चरणार विंद रे পদকর্তা গোবিন্দ দাস বলছেন শীতয়া তপ বাত বরিষণা এ দিনয়ামিনী জাগি রে হে দিনয়ামিনী জাগি রে শীতয়া তপ বাত বরিষণা এ দিনয়ামিনী জাগি রে এই কথাগুলো বলার কারণ আছে কেননা প্রথমেই বলা হয়েছে কার্যকারণ ওতপ্রোত সম্পর্কযুক্ত এই যে আমরা মনুষ্য দেহরূপ নৌকা এতক্ষণ যে কথা বলা হচ্ছিল বলছেন যে মনুষ্য দেহরূপ নৌকা পেয়েছি তাতে তো আমরা অনেক কাজই করে বেড়াচ্ছি করছি তো ভালো কাজও করছি খারাপ কাজও করছি এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কি করে কোনটা ভালো কোনটা খারাপ বলছেন যে আচার্য শঙ্করাচার্য তার চরপট পৈজরিকা স্তোত্রমে বলছেন দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াত কাল ক্রীড়তি গচ্ছন্তায়ো তদপি ন মুঞ্চন্তাশাবায়ু আচ্ছা মায়েদের কি বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ না বলুন বুঝতে অসুবিধা হচ্ছে এদিকে বাবারা অসুবিধা হচ্ছে হচ্ছে না তো বাহ আমাদের পণ্ডিতজিরা বলতেন যে সংস্কৃত হচ্ছে জলবৎ তরলম জলের মতন সোজা শুধু একটু অন্যায় করে মানেগুলো যদি বলে দেওয়া যায় দেখুন এক্ষুনি স্পষ্ট হয়ে যাবে শঙ্করাচার্য বলছেন দিনাম অপি রজনী দিন মানে আমরা জানি অপি মানে হচ্ছে ও রজনী মানে সন্ধ্যা শঙ্করাচার্য বলছেন দিন যাচ্ছে রাত আসছে গ্রীষ্ম যাচ্ছে শীত আসছে সন্ধ্যা যাচ্ছে সকাল আসছে কাল ক্রীড়তি কাল আমাদেরকে নাচাচ্ছে আর একটু একটু করে গচ্ছন্ত আয়ু একটু একটু করে চলে যাচ্ছে তদাপি তা সত্ত্বেও মুঞ্চতি যাচ্ছে না আশা পিণ্ডম বেঁচে থাকার আশা শঙ্করাচার্য বলছেন বাঁচুন বাঁচবেন না কেন কিন্তু একটি প্রতিজ্ঞা করে বাঁচুন ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে
प्राप्ते सन्निहिते मरणे नाहि नाहि रक्षति ढूक्रिंकरणे भज गोविन्दं भज गोविन्दं। এটাও মানেটা পরিষ্কার, বেঁচে থাকতে গেলে একটি মাত্র প্রতিশ্রুতি, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং। হে মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণে, যখন মরণ জানলা দিয়ে এসে বিছানার পাশ বালিশের কাছে বসবে, তখন নহি নহি পারবে না পারবে না ঢুকরিংকারানে, কোথায় গোবিন্দ শব্দ আছে খুঁজে খুঁজে বলা। তাই একটি আপনারা লোকগীত গান না, সময় গেলে সাধন হবে না, এটি একদম সত্যি কথা মায়েরা, সময় গেলে সাধন হবে না। এদিকে কিন্তু সময় চলে যাচ্ছে আর গোবিন্দ কিন্তু বাঁশি বাজিয়ে নৌকা নিয়ে প্রতীক্ষা করছে, তার কি হবে? যমুনার জল দেখে প্রাণ গোবিন্দ যমুনার দিকে তাকিয়ে বলছেন, এই তো সেই যমুনা, যে যমুনাতে আমি যখন পিতা নন্দ মাথায় নিয়ে আমাকে নন্দালয়ে নিয়ে যাচ্ছিলেন, পিতা বসুদেব মাথায় করে নন্দালয়ে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ মাঝ যমুনায় আমার মনে পড়লো আমার তো স্নান হয়নি, আমি এই রকম অবস্থায় বাবার কাছে যাব। তাই হাত পা মোড়াতে মোড়াতে যখন আমি যমুনার জলে পড়লাম, আমার সেই প্রেয়সী বিরজা যমুনা আমায় বক্ষে ধারণ করে বললেন, বধূ না ছাড়িব না ছাড়িব, হে বধূ না ছাড়িব না ছাড়িব, চরণ ধরে লুটাইব। আসছে লজেন্স, আসছে, চলো। কেঁদে কেঁদে বলিছে যমুনা, কেঁদে কেঁদে বলিছে না ছাড়িব না ছাড়িব, চরণ ধরে লুটাইব। কেঁদে কেঁদে বলিছে যমুনা, কেঁদে কেঁদে বলিছে যমুনা, কেঁদে কেঁদে বলিছে যমুনা। ত্রিভুবনে সুদূর লভ কৃষ্ণ প্রেমা অকই তব, অহর নিশি জপিছে যমুনা। কেঁদে কেঁদে বলিছে যমুনা, না ছাড়িব না ছাড়িব, চরণ ধরে লুটাইব। কেঁদে কেঁদে বলিছে যমুনা, কেঁদে কেঁদে বলিছে যমুনা, কেঁদে কেঁদে বলিছে যমুনা। চারিদিকে নম নম হরিপুরে অরিন্দম, বসুদেব বুকে ধরে যিনি দুঃখ বিমোচন। চারিদিকে নম নম হরিপুরে অরিন্দম, বসুদেব বুকে ধরে যিনি দুঃখ বিমোচন।
সেদিনের সে বর্ষণ নয়ন ভোলা সে দর্শন অন্তরেতে জপিছে যমুনা কেঁদে কেঁদে বলিছে যমুনা না ছাড়িব না ছাড়িব চরণ ধরে লুটাইব কেঁদে কেঁদে বলিছে যমুনা কেঁদে কেঁদে বলিছে যমুনা কেঁদে কেঁদে বলিছে যমুনা কেঁদে কেঁদে বলিছে যমুনা যমুনার মনোবাসনা পূর্ণ করবেন বলে আজকে শ্যাম সুন্দর বংশীতে ফুৎকার করবেন সেই বাঁশির শব্দ যাতে রাধারানীর কান অবধি পৌঁছায় তাই বাঁশিতে ফুৎকার করে শ্যাম জানান দিলেন যে প্রেমময়ী সমস্ত কিছু তৈরি এবার তুমি তোমার সঙ্গী সাথীদের নিয়ে এসো মুরলী রাধা রাধা বলে মুরলী রাধা রাধা বলে দিন ঢলে পলে পলে রাত বয়ে চলে দিন ঢলে পলে পলে রাত বয়ে চলে ভুলিস নে বাঁশির ছলে মুরলী রাধা রাধা বলে মুরলী রাধা রাধা বলে এ দেহের কাঁচা বাসে ও বাসি যে ভরা এ দেহের কাঁচা বাসে ও বাসি যে গড়া এ দেহের কাঁচা বাসে ও বাসি যে গড়া কাঁচা বাসে ও বাসি যে গড়া এ শ্বাসের প্রতি শ্বাসে কৃষ্ণ নাম ভরা এ শ্বাসের প্রতি শ্বাসে কৃষ্ণ নাম ভরা শ্যামে হলো রাধা বাঁশি রাধা হলো শ্যামে হলো রাধা বাঁশি রাধা হলো শ্যাম মুরলীর সরলিপি চোখের জলে মুরলীর সরলিপি চোখের জলে মুরলী রাধা রাধা বলে মুরলী রাধা রাধা বলে রাধা রাধা বলে রাধা রাধা বলে রাধা রাধা বলে রাধা রাধা প্রাণ গোবিন্দ বংশীধ্বনি করেছে সেই বাঁশির শব্দ গিয়ে পৌঁছেছে শ্রীমতী রাধা রানীর কানে তার আগে প্রাণ গোবিন্দ যে নৌকাটি পেয়েছেন যোগমায়ার হাত থেকে মাকে বলছেন যে মা নৌকা তো আমায় দিলে কিন্তু এই নৌকা নিয়ে আমি ব্যবসা করতে যাব না
শক্তপোক্ত নৌকা দিয়েছে, ভালো করেছে, কিন্তু এই নৌকা নিয়ে গোপিনীদের মন ভোলাতে যাব। শক্তপোক্ত নৌকা নিয়ে কি হবে? মেয়েরা এখন সব রূপে ভোলে, বুঝলে মা? তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, ও সৃজিল তরণী খানি প্রবাল মুকুতায়ানি, 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 মাঝে মাঝে হীরার গাঁথুনি আহা মন, ও মাঝে মাঝে হীরার গাঁথনি গাঁথরে, মাঝে মাঝে হীরার গাঁথনি, আহা শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোরা, ও কে পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা, কেরোয়ালে রজত কিঙ্কিনি আহা মন, ও কেরওয়ালে রজত কিঙ্কিনি আহারে, কেরওয়ালে রজত কিঙ্কিনি, কিঙ্কিনি বাজিছে, বলি কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে। শুনতে পাচ্ছেন কিঙ্কিনি বাজছে? শুনতে পাচ্ছেন না? কিঙ্কিনি একটা কথা বলে বলে বাজছে। কিকিনি কিকিনি বলে কিকিনি বাজছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর একটা কথাও কিঙ্কিনি বলছে, একটু ভালো করে শুনুন। রাইকিনি না শামকিনি কিঙ্কিনি বাজছে, ওই রাইকিনি না সামকিনি কিঙ্কিনি বাজিছে, রাইকিনি না শামকিনি কাকে রেখে কাকে কিনি, ও রাইকিনি না সামকিনি কাকে রেখে কাকে কিনি, রাইকিনি না সামকিনি কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি আহারে, কেরওয়ালে রজত কিঙ্কিনি। কিঙ্কিনি রাইকিনি না শামকিনি বলে বাজছে। আপনারা কারা কারা চান? রাধারানীর দলে কারা কারা আছেন? এউলুথুলি দিন দেখি। আওয়াজ আসছে না, দেবু বলছে আওয়াজ আসছে না। কেনাকাটা করা যাবে না, তাহলে ওই ব্যাগ ঝোলা যা নিয়ে এসেছি ওই সব নিয়ে চলে যেতে হবে। কেনাকাটা করা যাবে না, জোরে দিতে হবে উলুধ্বনি। রাধারানীর দলে কারা কারা আছে? এই হচ্ছে কথা। আর এদিকে শ্যাম সুন্দরের দলে কারা আছেন? এই তো কেডা গো, হ্যাঁ ভালোই, কিন্তু রাধারানীর জোর বেশি, তাই রাধারানীর কথাই নিলাম। কিঙ্কিনি বলছেন কিনবো আমি রাধা রমন, পাবো আমি রাধা রমন, রাধার মনে রাধা রমন আছে, পাবো আমি রাধা রমন, কিনবো আমি রাধার মন। ভালো করে শব্দ শুনুন। কিঙ্কিনি বলছে কিনবো আমি রাধা রমন, তাহলে পাবো আমি রাধা রমন, তাহলে কিনবো আমি রাধা রমন, রাধা রমন, রাধা রমন, রাধা রমন, রাধা
শুনবই আমি রাধার মন রাধার মন রাধার মন রাধার মন, মানে রাধার মন, তাহলে রাধার মনের মধ্যেই রাধার মন। তাই আর দেরি করে লাভ নেই, সখী তোরা একটা অনুরোধ, দুখানা চকলেট লজেন্স দিয়েছি, কিন্তু দিয়েছি তো, দাদা সাক্ষী আছেন। হ্যাঁ, এবার একটা কাটা 10 খুশি একটুখানি, আবার চকলেট আছে, শুনবেন তো? আচ্ছা, ওই বাজে মুরলি, ওই বাজে মুরলি, মুরলি অতি সুমধুর, ও সুমধুর তান রে, ভালো করে কান পেতে শোন, ও বাজে মুরলি, আহা মুড়ি রে, শ্যামের মুরলি শুনে আমার মন প্রাণ সব অবশ হলো, আমি আর তো ঘরে আর তো ঘরে রইতে নারী বাঁশির বালাই যাই ভাই, ও বাজে মুরলি, বলি সখী রে, বাঁশি বাজে আপন সুরে, বাঁশি যার তার কানে বাজে না গো, যারে বাজে তার, যারে বাজে তার, যারে বাজে তার আপনি বাজে বাঁশির বালাই যাই ভাই, যারে বাজে তার আপনি বাজে গো, বাজে কানে, বাজে কানে, বাজে না সই, ও বাসি যার মা আজে তার প্রাণে বাজে গো, বাজে কানে, বাজে কানে, বাজে না গো, যার বাজে তার প্রাণে বাজে গো, বাজা কানে, বাজা কানে, বাজে না গো, যার বাজে তার প্রাণে বাজে গো, বাজে কানে, বাজে কানে, বাজে না গো, ও ও মুরলি বাজে। রাধারানী মুরলী ধ্বনি শুনে আজকে সখীদেরকে বলছেন, দেখ বৃন্দাবনের কেমন অবস্থা, দরবহিদারু মুঞ্জরে নব পল্লব, দরবহিদারু মুঞ্জরে নব পল্লব, মহাজনা বহু
দরবহি দারু মুঞ্জরে নবপল্লব। এই কথাটি খুব সুন্দর কথা। কিরকম বলুন তো? এই যখন কালিদাস অভিজ্ঞান শকুন্তলম নাটক লিখেছেন, অভিজ্ঞান শকুন্তলম নাটকে যখন শকুন্তলা পতিগৃহে যাচ্ছে, সেই সময় পিতা কর্ণ, ক মধ্যেন্নয় বয়ে কর্ণ, সেই কর্ণ বলছেন, উদ্গলিত দর্ভ কবলা মৃগা পরিত্যক্ত নর্তনা ময়ূরা অপসৃত্য পাণ্ডুপত্রা মুঞ্চন্ত্র শ্রু নিবলতা। অর্থাৎ শকুন্তলা চলে যাচ্ছে, সবাই কাঁদছে, প্রকৃতিও কাঁদছে। তা প্রকৃতির চোখের জলটা কালিদাসকে সুন্দর ব্যাখ্যা করেছেন। বলছেন গাছের যে পাতা, সেই পাতাগুলো দেখতে অনেকটা চোখের মতন না? এবার সেই পাতার মধ্যে পড়েছে শিশির। পাতাটাকে যেই কাট করা হচ্ছে, ওই শিশির বিন্দুটা পাতার প্রান্ত ভাগ দিয়ে টুপ 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 করে পড়ছে। আর দেখে মনে হচ্ছে যেন পাতাটিও শকুন্তলা বিরহে কাঁদছে। সেই একই কথা এখানে পদকর্তা বলছে, দরবহি দারু মুঞ্চতে নবপল্লব। আর আজকে কিরকম অবস্থা বংশীধ্বনি শুনে? আহা বৎস সব দুগ্ধ পানে ঊর্ধ্ব মুখে ধাবত, ঊর্ধ্ব মুখে ধাবত, দুগ্ধ পানে ঊর্ধ্ব মুখে ধাবত। কাননতে জিমৃগি ধাই রে, কাননতে জিমৃগি ধাই রে, কাননতে জিমৃগি ধাই রে। গোবিন্দ দাসে ভনে জগৎ ভুলায়াল, গোবিন্দ দাস ভনে জগৎ ভুলায়াল, গোবিন্দ দাসে ভনে জগৎ ভুলায়াল, গোবিন্দ দাস ভনে জগৎ ভুলায়াল। মধুর মুরলি বালাই যাই রে, মধুর মুরলি বালাই যাই রে, মধুর মুরলি বালাই যাই রে। রাধারানী কৃষ্ণ বিরহের কথা তার সখী সঙ্গে বলছেন, সখী রে, আমার কিরকম অবস্থা জানিস? জীবনে আমার শ্যাম অনিবার আখি জল হয়ে দর্শন মাগে, নয়নে শ্যামের বিরহের ভাব কেন রাঙা হয়ে যায় মিলনের আগে। জীবনে আমার